এই বেলেট দিয়ে আরো 3 জনের দাড়ি কাটছে, 5-6 জনের বগল সাফ করছে, বেলেটে আল কাটা হয়ে গেছে, তাই দিয়ে ওরে শাস্তিছে, মুখ খান সাদা মুখ লাল করে ফেলাইছে। কত কষ্ট। দাড়ি কাটতে ব্যথা করে কি করে না? যত বড় ধারালো বেলেট দিয়ে দাড়ি কাটেন না কেন, ব্যথা করবেই করবে। আর যদি সেলুনি কাটেন, আর আপনি যদি শেষরা পার্টি হন, সেলুনা লাগে পয়সা দেওয়ার অভ্যাস কম, তাহলে আর আপনারে ভালো বেলেট দিয়ে চাষবে না। বেলেট দিয়ে দাড়ি চাষতেছে আর খর 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 শব্দ হচ্ছে, মুখ লাল হয়ে গেছে বেলেট দিয়ে চাষতেছে। কি ওরিস, এখন ভালো বেলেট দরকার, টা মানে 10টা আবার নতুন বেলেট। আর এই যে কাটিনে রয়ে গেছে, নাই ওজন আছে, ওজনও লাগে না, ব্যথাও লাগে না, দেখতে সুন্দর লাগে। কথা বলেন ঠিক না? গুনার কাজ করা কঠিন, ইবাদত করা সহজ। প্রত্যেকটা ইবাদত করা সহজ, প্রত্যেকটা গুনার কাজের মধ্যে রিস্ক আর ঝুঁকি আছে। কথা কান আছে না নাই? প্রত্যেকটা গুনার কাজের মধ্যে ঝুঁকি আছে। এই জন্য হুজুর বললেন গুনাহ ছাড়া কঠিন, ইবাদত করা কঠিন, ইবাদত করা সহজ। তাই আমি ইবাদতের কথা বলি নাই। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য একটা সবক মনে রাখবা, দাড়ি কাটা গুনাহ, দাড়ি কাটা হারাম, টাকনুসে প্যান্ট পরা হারাম, মিথ্যে কথা বলা হারাম, গীবত শিকায়েত হারাম, বেপর্দা করা হারাম, মদ গাঁজা হারাম, গীবত শিকায়েত হারাম, পরনিন্দা করা হারাম, চুরি করা হারাম, আর ডাকাতি করা হারাম, আইল ঠেলা হারাম, মিথ্যা সাক্ষী হারাম, মিথ্যা মামলা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বেরাকের টাকা আনা হারাম, কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক সহ যত সুদে সমিতি আছে, এই সুদে সমিতির সাথে লেনদেন করা হারাম, বেপরদা করা হারাম, যত হারাম আছে ইত্তাকিল মাহারেম, বুঝে বুঝে হারামগুলোকে ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ। সময় কম বেশি চাবালাম না, মোটামুটি একটু গিলেই দিয়ে চলে গেলাম। 2 নম্বরে, তুমি যদি সবচেয়ে বড় মুমিন হইতে চাও, সবচেয়ে বড় ধনী হতে চাও, সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড়, আপনাদের এই এলাকার মধ্যে সবচেয়ে বড় ধনী হতে চান, কেউ ধনী হতে চান কিনা তা আমি জানি না, তবে আমার খুব শখ। আমারে যদি আল্লাহ তাআলা 1000 খানিক কোটি টাকার মালিক বানায় যেত, তাহলে আমি পরাণ ভরে কয়টা মাদ্রাসা বানাতাম। গরিব মিসকিন গেলে তাদের চাহিদা অনুযায়ী আমি হাত ভরে টাকা দিতে পারতাম। আমার দিতে এত ভালো লাগে, নিয়ার চাইতে দিতেই ভালো লাগে আমার বেশি। দিতে তো আমার পয়সা লাগবে, ধনী হতে হবে। আমার যদি আল্লাহ 1000 কোটি টাকার মালিক বানাইতো, আমার সুলতানশি মাদ্রাসাটারে আমি বাংলাদেশের ভিতরে শীর্ষস্থানীয় মাদ্রাসা বানাইতাম। এই জন্য সবচেয়ে বড় ধনী হতে মনে চায়। আপনাদের কার কি মনে চায় তা জানি না, ধনী হতে মনে চায় কি চায় না? স্বীকার না করলেও সবাই ধনী হতে মনে চায়। ধন পাইতে কেউ দুয়ার দেয় না। স্বপ্নে দেই যে একজন উঠে আমার ভাষায় শোয়া, লাভ দিয়ে উঠে বিছেন টু হয়, এই ঘুমের মধ্যে ঘুমো ঘুমো মাতাল মাতাল বাপ, পরে হুশ হওয়ার পরে বলে কি এরম লিখা, স্বপ্নে দেই যে বিছেন ভরা টাহা, বিছেন ভরা টাকা, তাই কুড়ানোর জন্য সে ঘুমের মধ্যে সে কুড়ানো শুরু দিয়েছে। টাকা পাইতে কেউ দরজা বন্ধ করে না, ধনী সবাই হইতে চান। তবে সবচেয়ে বড় ধনী হওয়ার আমলটা শিখাই দেব 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 সবচেয়ে বড় ধনী হওয়ার আমল হুজুর বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুনা আগনান নাস। আল্লাহ যারে যতটুক দেশে সে ততটুকের পর সন্তুষ্ট থাকো, যাকে যতটুক দেশে সে ততটুকের পর সন্তুষ্ট থাকো, তাহলেই তুমি দুনিয়ায় সবচাইতে ধনী। নইলে সারা দুনিয়ার মালিক বানাই দিলেও তুমি ধনী হতে পারবা না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, কোন এক ব্যক্তিকে যদি আল্লাহ পাক কোন এক, এই যার একজন জানে এই আমল নিয়ে এসে বলছে, খই খাওয়ার জায়গা পাইলে না, তুই কিনে নিয়ে নিয়েছিস, একটু গালে দিবি না, শেষ পর্যন্ত চুপ থাকবে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন এক ব্যক্তিকে যদি আল্লাহ পাক সারা দুনিয়ার মালিক বানায় দেয়, খেয়াল করেন নাই, সারা দুনিয়ার মালিক একজন, এই বাংলাদেশের মালিক আমেরিকা থেকে জাপান পর্যন্ত ভূখণ্ড পৃথিবী সব একজনের, যত ইন্ডাস্ট্রিজ কলকারখানা আছে গাড়ি বাড়ি সব একজনের মালিক বানায় দেওয়া হয়েছে। এই লোকটার কাছে এবার জিজ্ঞেস করবেন, ভাই আগে তো আমরা ভাগযোগ করে খাতাম, কে 2 কাঠা, কেউ 5 কাঠা, 5 বিঘে, 10 বিঘে, টাকে 2 ডিগের, এই করে করে ভাগ করে খাইছি। এখন সব কুড়োই বুড়োই তোমারে একারে মালিক বানায় দিয়েছে, আমরা হয়ে গেছি কর্মচারী। এত বড় বিশাল সম্পত্তির মালিক হইয়া তোমার মনের মধ্যে কেমন খুশি লাগে কৌদি? হুজুর কয়, ওই লোকটার কাছে এই জিজ্ঞেস করলে জবাব দেবে কি জানেন? কয় যে কও ভাই, একটা দুনিয়াতে কি হয়, একটা দুনিয়ায় যে কি হয়, কমপক্ষে আর একটা দুনিয়া হলে মোটামুটি চলিয়ে খাতি পারতাম। কাজী বনি আদমের পেট দুনিয়ার জাগা জমি আর টাকা দিয়ে ভরা যাবে না, কতক্ষণ?
এই যে যারা যত দুর্নীতি যারা করছে এখন তো আমরা শুনতেছি একটু হয়ে যায়। আগে হয়তো দল সমর্থন করছি, জানলিও তা কই নেই বা বালরিয়া আমাই নেই, কিন্তু এখন তো বুঝতে পারতেছি যে কারা কত টাকার মালিক। 1000 কোটি, 2000 কোটি, 5000 টাকা, 5000 কোটি। কানাডায় বলে 140টা বাড়ি বানাইছে এক নেতা, খালি এক বোর নামে। সুবহানাল্লাহ। কন কিছু কন। আমাকে চোখ লাগে, চোখের সামনে টাকা নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিয়েছে। দেশের নাম কানাডা, কানাডা। চোখালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানায় দেয়। এই 140টা বিল্ডিং কি সে ঘুমাবে? কতক্ষণ ঘুমাবে? তারপরও তার পেট ভরে না, আরো খাবে, আরো খাবে। রাশিয়া কত বড় দেশ, মানুষ বাংলাদেশের চাইতে বেশি, একটা বেশি না, বাংলাদেশের চাইতে মাত্র 2 কোটি মানুষ বেশি। এত বড় রাশিয়ায়, বাংলাদেশে 18 কোটি আর রাশিয়ায় 20 কোটি মানুষ। এত বড় দেশ, বাংলাদেশের মতো 120টা দেশের সমান এক রাশিয়া, তাতেও তার পেট বড় নাই। ইরানের 100 দখল হওয়ার জন্য 3 বছর ধরে বাড়ি বাড়ি হচ্ছে, কাজী লাগাই নিয়েছে। কাজেই দুনিয়ার সম্পদ দিয়ে মানুষের পেট বাড়ানো যাবে না। যে যে হালাতে আছে ওই হালাতের পর কি বলতে পারবেন? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি অর্থনৈতিকভাবে কে কেমন আছেন, তাহলে কি একটু জবাব কি দেবেন বলেন তো? আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? কখনো বলবেন না আল্লাহ না হুজুর তো ওই জায়গায় বসে তালে তালে কইছি, কি যে অসুবিধা, আমি একটু ভ্যানসার। আবার এই যে কথা কয়ে বাচ্চা কারা? ও হুজুররা, ওয়াজ শুনতে নিষেধ করছে হুজুররা, স্থানীয় হুজুররা। এই কুচো পার্টিরে ঠেয়ান, এত গুম গুম শব্দ আসলে কথা বলে স্বাদ পাওয়া যায় না। এমনি সময় কম, কামাই বেশি, অল্পটু সময়ের মধ্যে মেলাটা খবর নিয়ত করি, কিন্তু তাপাইনি উঠি নে ঠেয়াতি ঠেয়াতি। আল্লাহ, আপনি কি করেন? আমার এখন কাশি আছে, কিসেন দেই, আপনি খুশি থাকেন। আপনার মতো আর একজন কিসেন দেওয়ার শক্তিও নাই। কতক্ষণ আপনি কি করেন? আমার এখন ব্যান হুজুর, এখন ব্যান, এই ব্যবসায় ভরছে। অনেক আছে যে এখন ব্যান কিনারও পয়সা পাচ্ছেন একটু চালানোর জন্য। আপনি তাইছে মন্দ না ভালো? কতক্ষণ কেমন আছেন? ভালো আছেন না? আপনার ঘর বাড়ি কি? হুজুর সোনের ঘর, হুজুর সোনের ঘর, এই কয়ে বেহা হয়ে পড়ছে। বহুজন সোনের ঘরও নাই সরকারি রাস্তা জায়গায়, ওই বস্তির ভিতরে। তারপরে কি কয় গুচ্ছ গ্রাম, আদর্শ গ্রামে, সেখানে যাইয়ে সিরিয়াল দেখেন ঘর নেছে। আপনার তো বাপের ভিটে এখন সোনের ঘরেরই আছে, আপনি তার চেয়ে মন্দ না ভালো? কাজেই সন্তুষ্ট থাকতে হবে। অর্দাবিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, এই কথাটা নিজের ভিতরে রাখবেন, আর একজনের শিক্ষা দেবেন। যে হালাতে আছি বলেন কেমন আছি? আলহামদুলিল্লাহ। 2 নম্বর, যদি তুমি দুনিয়ায় সবচেয়ে বড় মোমেন হইতে চাও, তোমার চাইতে বড় মোমেন কেউ নাই। মোমেন মানে ইমানদার, মোমেন মানে ইমানদার। আপনি সবচেয়ে বড়। আরে দুনিয়ায় বড় লোক হওয়ার দরকার নাই, থাক বড় লোকই, থাক বড় লোকই। আমি সবচেয়ে বড় আবেদ হইতে চাই, সেটা তো চাবই যাব, কিন্তু তার চাইতে বড় মোমেন হইতে হবে। মোমেন যদি ভালো হওয়া যায়, তাহলে ইবাদত কম হইলেও জান্নাতে যাওয়া যাবে, তাহলে অবশেষে একদিন জান্নাতে যাইতে পারবেন। তাই কাজেই সবচেয়ে বড় মোমেন হইতে হবে। আমি সবচেয়ে বড় মোমেন হইতে চাই, বলেন সবচেয়ে বড় মোমেন হইতে চাই। সহজ পথ অবলম্বন করেন। সবচেয়ে বড় মোমেন যদি হইতে চাও, নবী পাক বলেন আহসিন ইলা জারিকা, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। প্রতিবেশীর সাথে জমি খাতের পাশাপাশি আছে, তুমি সেখানে ধান কাটতে যাইয়া প্রতিবেশীর জমির জন্য দরকারে 1 গজ ছাড়িয়ে দিয়ে কাটবা, তার ধানের মাথা তোমার জমিতে আসছে, বরাবর সুজাইরে কাটিয়ে নিলি, ধানের গুঁড়া তো রয়েছে পাশের জমির মধ্যে। গুড়া কোন জায়গা আছে, উল্টোই সে জায়গা পাঠায় দিবা। পাশে প্রতিবেশীর সাথে বসবাস করো। গাছ লাগানোর সময় লক্ষ্য করে লাগাবা, যাতে তোমার গাছের ছায়ায় ওই বাড়ির উঠোন নষ্ট না হয়ে যায়। বিল্ডিং বানানোর সময় খেয়াল করবা, তোমার বিল্ডিং এ পাশের বাড়িওয়ালার বাতাস বন্ধ না হয়ে যায়। ঘর বানানোর সময় খেয়াল রাখবা, তোমার ঘর বানানোর কারণে যেন পাশের বাড়িওয়ালার রাস্তা বন্ধ না হয়ে যায়। বেড়া দেওয়ার সময় খেয়াল রাখবা, তোমার বেড়ায় যেন পাশের জনের বাড়ি গাড়ি ঢুকতে ঠেকায় না ফেলে। জমি কেনার সময় খেয়াল রাখবা, তোমার জমি কেনার কারণে ওই লোকের জমিতে যার যেন পথ বন্ধ না হয়ে যায়। যদি তুমি এই সমস্ত জায়গা বন্ধ করে দাও, তুমি হাজার ইবাদত করো, মোমেনের খাতায় নাম থাকবে না, তোমার জান্নাতের দরজা বন্ধ হইয়া যাবে। আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর দিকে খেয়াল রাখো। বাজারে ব্যবসা করবা, তুমি এমন আচরণ করবা না পাশের দোকানদারের যাতে ক্ষতি হয়। এই যে মাইকালারে না, এগেও তো দোকান আছে বাজারে,
এগে অ্যাড কি জানেন, সাইনবোর্ড যা আছে না আছে, এগে অ্যাড হলো এই বড় বড় ধুমধাড়াক্কা বক্স সেই সকাল থেকে রাত 12টা পর্যন্ত বাজাতেই তালে দেয়। পাশের দোকানদারের কাছে কেউ কাস্টমার আসতেই পারে না, আচ্ছা জিজ্ঞেস করছে কয় টাকা ভাই এই জিনিস, এই মাল কত? কয় 7 টাকা। কয় কি এই দাম 60 টাকা? যখন কইছে 7, দোলের বাড়িতে তা শোনা গেছে 60। আর কথা না বাড়াই আর এক দোকানে চলে যায়। এই বিপদের মধ্যে আছে এই পাশের দোকানদার মৌলবী মানুষ, একটু আতর যায় নামাজ টুপি টাপা বেছে, ও ঢোলের বাড়ির জ্বালায় তা বেচতে পারে না। এখন ওকে কয় ভাই তোরা একটু আস্তে, একটু সাউন্ড একটু কমা। কয় যে 7 লাখ টাকায় দিয়ে পজিশন নেয়া, 7 লাখ টাকায় দিয়ে পজিশন নেয়া, তোমার দিকে তাকানোর সময় নাই, চলতে থাকবে। আমাদের এটা আওয়াজ যত জোরে হবে আমাদের কাস্টমার তত দূরের থেকে আসবে। এটা আপনি ভালো করেন নাই, আপনার ঢোলের বাড়ির কারণে আর একজনের ব্যবসা মাইর খাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এবার হুজুর চিন্তা করলো ওরে যেহেতু ওয়াজ করে ঠেকাতেই পারলাম না, ওরে ঠেকানোর আমল আমার কাছে আছে। ওরা তো একসময় রাত 12টার দিক সব গুটাই গাটাইয়া ঘরের মধ্যে ধুইয়ে এরপরে ওই ঘরের মধ্যেই ঘুমায়, দোকানের মধ্যে সব যখন গুছাই গেছে ঘরের মধ্যে নিয়ে শাটার টানিয়ে দিয়ে শুতি গেছে। এবার হুজুর উঠিয়া খালি জেরেরটা নিয়ে মুগুর একখান নিয়ে ঘরের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি শুরু আছে। ওরা কয় কাকা কি করেন? কয় যে আমার পজিশন 3 লাখ টাকা দিয়ে নিয়া, সেই সকালে রাত 12টা পর্যন্ত জ্বালাইছিস, এখন ঘুমাতে দেবো না, আমি ফজর পর্যন্ত এই জের বাড়িতে থাকবো। কামা তাদিনু তো জানো যাইসা করনি ওয়াইসা ভরনি, না মানে তো করকে দেখ। এই আচরণ করা যাবে না। তোমার ব্যবসার কারণে আর একবার ক্ষতি না হয়, তোমার ঘরের কারণে আর একবার ক্ষতি না হয়, তোমার কথার কারণে আর একবার ক্ষতি না হয়। পাশাপাশি বাড়ি থাকলে এক বাড়ির মুরগি আর এক বাড়ি যাইতেই পারে। কতক্ষণ মুরগিরে তো আর স্কুল কলেজে পড়ানো হয় নাই, ওর পর তো শরিয়াত নাই, ও হাঁটি এসে আপনার ধানে একটু মুখ দিতেই পারে। তাই বলে কুঞ্চি দিয়ে বাড়ি দিয়ে তার ঘেটিটা ছুটোই বেলায় দেবেন, এইটা করবেন না। তাই তার কারণে প্রতিবেশীর সাথে ঝগড়া বাঁধাবেন না। ছাগলটা হাঁটি এসে একটা মরিচির পাতা খাইয়ে বেলাইছে, কোপ দিয়ে তার ঠ্যাং কান কাটিয়ে বেলায় দিলেন। পাশের বাড়ির কুত্তরা এসে আপনার হাড়ির মধ্যে মুখ দিয়েছে, একেবারে ভেলায় দিয়ে কোপ দিয়ে নাড়ি বের করে দিলেন। এটা আপনি অন্যায় করেছেন, সে তো অবলা প্রাণী, তারে অন্যভাবে তাড়িয়ে দেওয়া যায়। যে কারণে প্রতিবেশীর ক্ষতি না হয় সেই কারণগুলো খুব লক্ষ্য রাখলে তাহলেই হবেন আপনি সবচেয়ে বড় মুমিন। এক কথায় প্রতিবেশীর দিকে খেয়াল রাখা, এটা হলো মুমিন হওয়ার আমল। 3 নম্বরে যদি মুমিন হওয়ার পরে সবচেয়ে বড় মুসলমান হইতে চান, মুমিন হওয়ার পরে এবার মুসলমান খেয়াল করতে হবে। এটা বোঝার বিষয়, এটা খেয়াল করেন। যার ঈমান আছে তারে কয় মুমিন, বলেন যার ঈমান আছে তারে কয়, আর যার ভিতরে শরীয়তের আমল আছে তারে কয় মুসলমান। নামাজ পড়ে মুসলমান, রোজা রাখা ইসলাম, রোজা রাখলে মুসলমান, হজ করা ইসলাম, করলে সে মুসলমান, যাকাত দেওয়া ইসলাম, দিলে সে মুসলমান, দাড়ি রাখা ইসলাম, রাখলে সে মুসলমান, টুপি পরা ইসলাম, পড়লে সে মুসলমান, মসজিদ করা ইসলাম, বানাইলে সে মুসলমান, ওয়াজ শোনা ইসলাম, ওয়াজ শুনলে সে মুসলমান। এগুলো সব ইসলামের কাজ। এইরকম সত্য কথা বলা ইসলাম, সত্য কথা বললে সে মুসলমান। এখন যেই ভালো কথাগুলো বললাম, যে আমলের কথা বললাম, এই আমল মুসলমান ছাড়া অন্য কেউ করতে পারে। সত্য কথা ইসলামের বিধান, সত্য কথা ইসলামের বিধান। এই সত্য কথা কি খালি মুসলমানরা কয় না, অমুসলমানরাও কয়। হিন্দুরা সত্য কথা বলে না? বহুত হিন্দু আছে, যদি বলে বাজারেতে পাখিমারার বাজারের থেকে, চুনখুলার বাজারের থেকে মাল বাকি নেয়, দাদা আগামী হাটের দিন এসে দেবো, একেবারে জাস্ট আগামী হাটের দিন এসে সে টাকা আকচোটে টাকাটা দিয়ে দেয়। অনেক মুসলমান আছে ভাই আগামী শুক্রবারে টাকা দেবো, বছরের মধ্যে আর শুক্রবার আসে না, সপ্তাহে যায় 6 দিনই। আছে না এরকম কাস্টমার? অথচ নামাজ পড়ে, ওই বাজারের মসজিদে নামাজ পড়ে আর এক দোকানেতে মাল কিনে নিয়ে চলে যায়। এই দোকানদারের সাথে দেখা যায় না, ওখানে টাকা পাবে। এরকম 9-6 মুসলমান আছে না নাই? কতক্ষণ? আল্লাহ। তো কি বলছি, ইসলামের কাজ করলে মুসলমান, আর ঈমান থাকলে মোমেন। ঈমান থাকলে মোমেন। ঈমান কি বলেন? আল্লাহ আছে, আমানতু বিল্লাহ, একটু বলবেন আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ
আহকামিহি ওয়া আরকানিহি। এই কথা বলে আপনি মুমিন হইছেন। মুমিন হইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা একবার কলেমাটা পড়ে ফেলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা মুখে পড়ার সাথে সাথে অন্তরে বিশ্বাসের সাথে তামলা উমা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে আপনার জন্য সমস্ত ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হইয়া গেছে। ঈমান থাকলে মুমিন আর আমল থাকলে মুসলমান। কিন্তু ঈমান ছাড়াও আমল হতে পারে। যেমন অমুসলমানরা ইসলামের অনেক ভালো ভালো কাজ করে। ইসলামের যে কাজগুলো এটা মুসলমানরাও করে। সত্য কথা বলা, গীবত শিকায়ত না করা, পরনিন্দা না করা, মানুষের হক মেরে না দেওয়া, এগুলো ইসলাম না? আর এই সমস্ত কথাগুলোর পর কাফেররা আমল করে, কিন্তু তাদের কোনো নেকি হয় না, তাদের কোনো নেকি হয় না। মুমিনে যদি ঈমানের সাথেই এই আমলগুলো করে তাহলেই তার নেকি হয়। এজন্য আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। খেয়াল করি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে নেক আমল করে, ঈমানের সাথে নেক আমল করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দেই? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার জিন্দেগিতে তাকে সুখময় জীবন ব্যবস্থা দেই, শান্তির জীবন যাপনের ব্যবস্থা দেই। দুনিয়ায় কোনো অশান্তি তার হবে না, বিপদ আপদ তার হবে না। ঈমানের সাথে নেক আমল, এটা হলো নেক আমলের প্রতিদান দুনিয়ায়। আর পরকালে কি হবে? আল্লাহ কয়, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর পরকালে এই পরিমাণ দেই যে পরিমাণ সে আমল করছে তার চাইতে 1000 গুণ বাড়াইয়া দিব। একবার বলি আল্লাহ, বলছেন সবাই? বলেন আল্লাহ। 4000 নেকি আমল করছেন, একবার আল্লাহ মুখে বলছেন, 4000 নেকি। ঈমানের সাথে যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে জিকির করে, প্রত্যেক একবারের বিনিময়ে 4000 করে নেকি। বলতে চাইছি, ওই হাদিসটা বলে শেষ করে আসি। আল্লাহর নবী বলেন, দুনিয়ায় যদি তুমি সবচেয়ে বড় মুসলমান হইতে চাও, তাহলে তোমাকে একটা ছোট্ট আমল করলেই যথেষ্ট। সেটা হলো ওয়া আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। তুমি অন্যের জন্য তাহা পছন্দ করবা, অন্যের জন্য তাহা পছন্দ করবা যাহা নিজের জন্য পছন্দ করো। নিজের জন্য যেটা পছন্দ করো না, এইটা অন্যের জন্য পছন্দ করবা না। নিজের জন্য যেটা ভালো না বাসো, এইটা অন্যের জন্য ভালোবাসবা না। একটা কাপড় পরতে পরতে পুরন হয়ে গেছে, এখন আর পড়তে মনে চায় না, এটা নিজের জন্য ভালো লাগে না। এবার ফকির বা গরিব মানুষ আসলে যদি কাপড় চায়, আপনার সেই ছিঁড়া লুঙ্গি পুরন জামাটা দিলেন, এতে আপনি মুসলমান হইতে পারবেন না। আল্লাহ কয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমার মহাব্বত আর ভালোবাসার জিনিস দান না করবে, ততক্ষণ পর্যন্ত নেকির পার আশা করতে পারো না। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সুন্দর একটা পোশাক বানাইছে নতুন। তো ওনাদের তো অত অ্যাভেলেবেল পোশাক ছিল না। এখন তো আমাদের মা বোনরা 3 পিস যে কত পিস তার ঠিক নাই। গরিব ফকির তাদেরও অনেক অনেক পোশাক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৈনন্দিন পোশাক 2 সেট, এর ভিতরে একটা সেট বেশি পূরণ হয়ে গেছে, এর এগেনস্টে আরেকটা নতুন সেট বানাইছে খুব সুন্দর করে। এর মধ্যে এক মহিলা ফকির আয়েশা, সাহাবী মহিলা, মোমেনা ইমানদার মহিলা ফকির আয়েশা বলতেছে, মা আয়েশা, আমার পোশাকের দিক তাকায় দেখেন, এই পোশাক পরে এখন সতর ডাকে না, এই দিয়ে আমার নামাজও হয় না। ও মা আয়েশা, আপনি নবীর স্ত্রী, আপনি আবু বকরের মেয়ে, আমাকে যদি থাকে একটা পোশাক দেন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে যাইয়া নিজের পরনে যে পুরন কাপড়টা ছিল এইটা খুইলা নতুন কাপড়টা পরিধান কইরা এরপরে আয়েশা সেই পুরন সেটটা মহিলারে দিয়ে দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখছেন, দেখে কাছে আয়েশা বলতেছেন, আয়েশা তুমি মহিলারে কি দিলা? মহিলারে তুমি কি দিলে? আয়েশা মনে করছে যে হুজুর মনে হয় সন্দেহ করতেছে আমার নতুন জামাটা আবার দিয়ে দিলাম নাকি। তাইতে আয়েশা বলতে, হুজুর না না না, সেইটা দেই নেই তো হুজুর, সেইটা দেই নেই, সে নতুনটা আমার, আমি সেইটাই তো পড়ছি। হুজুর কে, আয়েশা তুমি কি আয়াত পড়ো নাই? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হারচেদারি সরফকুন্দার রাহেয়ু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। আল্লাহ তোমারে যা দিছে আল্লাহর রাস্তায় খরচ করো, তবে ওই জিনিস দান করে নেকি পাইবা যে জিনিস তুমি নিজে পছন্দ করো। মোহাব্বতের জিনিস দান না করলে নেকি পাইবা না। আয়েশা তুমি মহিলারে কাপড় কোনটা দেছো? কয় হুজুর আমি তো পুরনটা দিছি। ও আয়েশা নেকি পাবা না। আয়েশার সাথে সাথে মহিলারে ডাক দিছে,
আপা দাঁড়ান যাইয়েন না। আপা কয় না না আপা আমি জামা পাইছি আর দাঁড়াবো না। কয় না একটু আসেন লাভ হবে। আবার ঘরে ডাইকে নিয়ে আপনার ওই পোশাকটা আমারে দেন। সেটা যেটা দিয়েছিলেন পুরনটা ওইটাই নিয়ে আইসা নিজে আবার সেইটা পরে পরনের নতুন কাপড়টা দিয়ে দিছে। ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা। আসতেছে আস্তে আস্তে শীতকাল। আল্লাহু আকবার। আমাদের নেতাদের দানের হক উন্মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। কমপক্ষে আর কিছু দিক না দিক 80 টাকা দামের কম্বল দেবে অ্যাভেলেবেল। গরিবকে ভোট কেনবে কম্বল দিয়ে। কম্বলের সাইজ কি আল্লাহ মাঝে মাঝে কই না, এমন কম্বল দেশে সে কম্বল গায়ে দেয় না। যারে দেশে সে ওই গতানুগতিক সিরিয়াল ধরে একটা নিয়ে গেছে, নিয়ে তাদের যে গায়ে দিলি তাতে কিচ্ছু হয় না, আরো হুল হুল গায়ে ফোটে। নিয়ে তাই যে কয়দিন পাপোশ বানাইছে, বাস দিয়ে দরজায় রেখে পাপোশ বানাইছে। পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে কাকা পাও দিয়ে না পাড়াইয়া আমারে গায়ে দিয়ে দেন। ছাগলের গার উপর দিয়ে তল দিয়ে গিরে দিয়ে ছাগলের জ্যাকেট বানাই দিছে। ছাগলে তা গায়ে দিয়ে 2-3 পেশাব করলে গেছে ভিজে, থর কাপে আর কাকা তাড়াতাড়ি খুলে নেন, না করোনা হতে পারে, ঠান্ডা লাগতে পারে। এই কম্বল খুলে নিয়ে এবার ধুইয়ে তাই দিয়ে বানাইছে। মুড়ি ভাজা বাইলেন তো কয় না আমাকে দিক পাইটুতে আমাদের একই ভাষা। এই মুড়ি ভাজা পাইটুও বানাইছে। তুমি যে কম্বল দেশে তা গায়ে দেয় না মানুষ, যারে দেশে সে গায়ে দেয় না। কিছুদিন ছিল পাপোশ, তারপরে ছাগলের জ্যাকেট, এরপরে বানাইছে মুড়ি ভাজা বাইলেন ধরা পাইটুও। এই তুমি দান করে এবার নেকি পাইবা, সাবধান হয়ে যাও। তোমার বউরে কি ওরকম একটা কম্বল গায়ে দিয়াও, তুমি নিজে কি ওরকম একটা কম্বল ব্যবহার করো? কয় না আমরা তাইওয়ান থেকে সরাসরি 12,000 টাকা দামের কম্বল এনে গায়ে দিই। কুয়েত গেছিলাম সেখান থেকে নিয়ে আসছি, কাতার গেছি সেখান থেকে নিয়ে আসছি। তুমি কুয়েত কাতারের কম্বল গায়ে দাও 12-13 হাজার টাকা দামের, আর এই দেশের গরিবকে তুমি 80 টাকার কম্বল দাও কা? কয় তা এত মানুষের আমি এত দামি কম্বল দেবো কি রে? তোমারে তো এত মানুষের দিতি কই নেই। 5,000 টাকা দামের কম্বল কেন? 5,000 টাকা দেয়, 500 না দিয়ে তুমি 50 খান দাও, 500 না দিয়ে 50 খান দাও। একটা কম্বল 5,000 টাকা দেবে, একটা কম্বল গরিব মানুষটা দিলে কমপক্ষে তারা 20 বছরের মধ্যে আর কম্বল দেওয়া লাগবে না। কথা বলেন ঠিকই ঠিক না? তোমারে এই জিনিস দিতে যা তুমি নিজেই ব্যবহার করো না। রমজান মাসে জাকাতের লুঙ্গি আর কাপড় দেয়, কেসা লুঙ্গি কেসা কাপড় আপনাকে জানা আছে নাকি জানি না, বহু দেখেছি। এই জাকাতের লুঙ্গিরে 2 বার ধোয়ার পরে মাড় ভেঙে যায়, এরপরে সেই লুঙ্গি পরে যদি দরজায় পা ভাগ করে দাঁড়ান, আউয়াল আখের দেখা যায়, এক্সরে করা লাগে না, অভরে নামাজ হয় না। কতক্ষণ শাড়ি দেশে মহিলা বক্তি যাচ্ছে, শয়তান সম্পত্তি দেশে যা কাপড় একখান দেশে মশারি বানানো যায় না। এ কাপড় বাজারও বিক্রি করতে গেলে কেউ নেয় না। তোমার বউরে কি ওইরকম কাপড় কি পরাও? তুমি কি নিজে সেই 150 টাকা দামের লুঙ্গি পরো? তুমি পরো 2600 টাকা দামের লুঙ্গি। কমপক্ষে 1000 টাকার দামের লুঙ্গি দাও। গরিব মানুষ 1000 টাকা দামের একটা ভালো লুঙ্গি পাইলে 2 বছর পর্যন্ত তেলায় তুলে পড়তে পারে। কথা বলেন ঠিকই ঠিক না? যে জিনিস তুমি নিজে পছন্দ করো না তার একজনকে দাও কা। ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা।